আপনারা চাইলে রেখে দিতে পারবেন এইভাবে বা এভাবে রেখে দিতে পারবেন খুব সহজেই আপনাদের যেদিক সাহায্যে। তো এই লাইটটি আমাদের মিনিমাম 1.5 ঘন্টা ব্যাকআপ দিবে কারেন্ট চলে গেলে। আউটপুট প্লাস আউটপুট। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি একটি রিচার্জেবল চার্জার লাইট। তো এই রিচার্জেবল চার্জার লাইটটা আমি কিভাবে তৈরি করলাম সেটা এখন আপনাদের তৈরি করে দেখাবো। চলুন দেখা যাক। এই রিচার্জেবল চার্জার লাইটটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটি 4 ভোল্ট 6 ওয়াটের এলইডি প্যানেল, এক পিস হিটসিং, এক পিস অন অফ সুইচ, একটি চার্জিং মডিউল, একটি 4 ভোল্টের ব্যাটারি, একটি পিভিসি বক্স, আর একটি লাইটের কভার। তো এইগুলি কম্পোনেন্ট দিয়ে আপনাদের এখন একটি রিচার্জেবল চার্জার লাইট তৈরি করে দেখাবো। প্রথমে আমরা এখানে দাগ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন এই অন অফ সুইচটি এখানে বসানোর জন্য আমরা এখানে দাগ অনুযায়ী আমরা কাটিং করে নিব। তো আমরা একটি মেশিন নিয়ে নিলাম। এই মেশিনের সাহায্যে আমরা এই হোলটিকে বড় করে নিব। তো আমরা হোলটিকে একটু বড় করে নিলাম। তো আমরা এই বক্সটিকে এই সুইচের মাপে কাটিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা প্রথমে, তো আমাদের এই প্যানেলের এই পাশটি হলো প্লাস, এই পাশটি হলো মাইনাস। তো আমরা এই প্যানেলের সাথে এখন প্লাস মাইনাস দুটি তার লাগিয়ে নিব সোল্ডারিং করে। তো আমরা প্রথমে প্লাস তারটি সোল্ডারিং করে দিব। তো আমরা প্লাস তারটি সোল্ডারিং করে দিলাম, এখন মাইনাস তারটিও সোল্ডারিং করে দিব। তো এই এলইডি প্যানেলের সাথে আমরা প্লাস মাইনাস দুটি তার সোল্ডারিং করে নিয়েছি। তো এখন আমরা এই তার দুটিকে এখান দিয়ে ভিতর দিকে ঢুকিয়ে নিব। তারপরে এই যে একটি হিটসিং আছে, এই হিটসিংটিকে আমরা এইভাবে উল্টিয়ে এভাবে বসিয়ে দিব, বসিয়ে এখানে লাগিয়ে নিব। এখন আমরা চার্জিং মডিউল নিয়ে নিলাম। এই চার্জিং মডিউলের সাথে আমরা এই ব্যাটারির কানেকশন দিব। প্রথমে ব্যাটারি প্লাস মাইনাস দুটি তার সংযোগ করে দিব। ব্যাটারি এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। তো এই প্লাস মাইনাস দুই জায়গায় দুইটি তার লাগিয়ে নিব সোল্ডারিং করে। প্রথমে প্লাস তারটি সোল্ডারিং করে দিব ব্যাটারির সাথে। তো আমাদের প্লাস তারটি সোল্ডারিং করা হয়ে গেল। এখন ব্যাটারির সাথে মাইনাস তারটি সোল্ডারিং করে দিব। আমাদের ব্যাটারির সাথে মাইনাস তারটিও সোল্ডারিং হয়ে গেল। তো এখন আমরা এই তার দুটি আমাদের যতটুকু প্রয়োজন হবে ততটা কেটে নিব। তো এই চার্জিং মডিউলের সাথে আপনারা দেখতে পাচ্ছেন বি প্লাস বি মাইনাস এই দুটি হলো ব্যাটারি কানেকশন। তো আমরা প্রথমে মাইনাস তারটিকে লাগিয়ে নিব। তো আমরা ব্যাটারির মাইনাস তারটি সোল্ডারিং করে নিলাম। এখন আমাদের ব্যাটারির প্লাস তারটি বাকি আছে। তো প্লাস তারটি আমরা এখানে ঢুকিয়ে নিয়ে সোল্ডারিং করে দিব।
আমাদের ব্যাটারি প্লাস তারটিও সোল্ডারিং করা হয়ে গেছে। তো এখন আমাদের এই যে চার্জিং মডিউলটি আছে, মডিউলের যে আউটপুট লাইন আছে, এই যে আউটপুট প্লাস আউটপুট মাইনাস, এই দুই সাইডে দুইটি তার লাগিয়ে নিব। তো এই যে আমাদের আউটপুট লাইনের প্লাস তারটি প্রথমে এখান দিয়ে ঢুকিয়ে নিব, তারপরে সোল্ডারিং করে দিব। তো আউটপুটের প্লাস তারটি সোল্ডারিং করে নিলাম। এখন মাইনাস তারটিও ঢুকিয়ে নিয়ে সোল্ডারিং করে নিব। তো আমাদের চার্জার মডিউলের সাথে যে দুটি তার আছে আউটপুট লাইন, একটি প্লাস একটি মাইনাস, তো আমরা এই যে আমাদের বড় তারটি আছে মাইনাস, তো এই মাইনাস তারের সাথে আমরা এই যে আমাদের বোর্ডটি আছে, বোর্ডটির সাথে আমরা একটি সুইচ লাগিয়ে নিয়েছি, ওপেন সুইচ। তো এই সুইচের এই প্রথম যে পিনটি আছে এই পিনটির সাথে আমরা এই মাইনাস তারটি সোল্ডারিং করে নিব প্রথমে। তো আমাদের মাইনাস তারটি সংযোগ করা হয়ে গেছে। তো এখন আমাদের এই যে একটি কভার আছে, এই কভারটির এই মাঝ বরাবর একটি ছিদ্র করে নেওয়া লাগবে আমাদের। এই যে লাইটের দুটি তার আছে, তার দুটি নিচ দিয়ে বের করার জন্য মাঝখানে একটি ছিদ্র করে নিব প্রথমে ড্রিল মেশিনের সাহায্যে। তো আমরা ড্রিল মেশিনের সাহায্যে এই মাঝখানে একটি ছিদ্র করে নিলাম। তো এখন আমরা এই যে আমাদের যে দুটি তার ছিল এই তার দুটি এই ছিদ্র দিয়ে ঢুকিয়ে নিব ভিতরের দিকে। তো আমরা এলইডির মাইনাস তারটি নিয়ে এই সুইচের সাথে সোল্ডারিং করে দিব। তো আমাদের এলইডির মাইনাস তারটি সুইচের সাথে সোল্ডারিং করা হয়ে গেছে। তো এই প্লাস তারটি আমরা এই মডিউলের যে আউটপুটের যে প্লাস তারটি আছে এই প্লাস তারের সাথে আমরা এখানে সোল্ডারিং করে নিব। তো আমরা এই প্লাস তারটি এখানে সোল্ডারিং করে নিলাম। তো এখন যদি আমাদের এই সুইচটি দেই তাহলে আমাদের এলইডি লাইটটি জ্বলে উঠবে। এই দেখতে পাচ্ছেন এলইডি লাইটটি জ্বলে উঠলো। তো এখন আমরা কি করব, আমাদের এই চার্জিং মডিউলটি এখান দিয়ে একটি ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে ঢুকিয়ে নিয়ে এখানে আমরা সুপারগুলো মেরে দিব। ঠিক এই জায়গায় সুপারগুলো আঠা লাগিয়ে নিব। তো সুপারগুলো আঠা লাগিয়ে নিলাম এখানে। তো আমাদের সুপারগুলো লাগানো শেষ। তো এখন আমরা এই যে ব্যাটারিটি আছে এই ব্যাটারিটি আমরা এখানে ব্যাটারিটি বসিয়ে নিয়ে আমাদের এই যে কভারটি আছে এই কভারটি আমরা এখানে এইভাবে বসিয়ে দিয়ে আমাদের স্ক্রু লাগিয়ে দিতে হবে। এই যে স্ক্রু লাগিয়ে নিব। তো আমরা এই উপরের কভারটি লাগিয়ে নিয়েছি। তো এখন এই লাইটটিকে আমরা এভাবে ভিতর দিকে ঢুকিয়ে দিব। তো এখন আমাদের যে আরেকটি কভার আছে এই কভারটি লাইটের যে কভারটি আমরা এখানে বসিয়ে ভালোভাবে বসিয়ে সুপারগুলো মেরে দিব। এভাবে সুপারগুলো মেরে দেব চারপাশে। তো সুপারগুলো লাগিয়ে নিলাম। তো বন্ধুরা আমাদের রিচার্জেবল চার্জার লাইটটি পুরোপুরিভাবে কমপ্লিট। তো এখন আমাদের এই রিচার্জেবল চার্জার লাইটটি প্রথমে আপনাদের চার্জ দিয়ে দেখাবো। এই জায়গায় আমাদের চার্জার সকেটটি লাগানো আছে। তো এই চার্জার সকেটটির সাথে আমরা একটি চার্জার পিন নিয়ে নিয়েছি। তো চার্জার পিনটি
লাগিয়ে দেখব যে আমাদের ব্যাটারিটি চার্জ হয় কিনা। তো এই যে আমাদের চার্জার পিনটি লাগানোর সাথে সাথে একটি রেড লাইট জ্বলে উঠলো, তো আমাদের ব্যাটারিটি চার্জ হইতেছে। তো এখন আপনাদের দেখাবো এই লাইটটি কীরকম জ্বলে এবং জ্বললে কীরকম দেখা যায়। তো এই লাইটটিকে জ্বালিয়ে দেখা যাক, চলুন। এই দেখতে পাচ্ছেন লাইটটিকে জ্বালানোর পর লাইটটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো লাইটটিকে আপনারা বাসা বাড়িতে এইভাবে রাখতে পারবেন, যে কোনোভাবে আপনাদের মন চাবে রাখতে পারবেন লাইটটি। তো এই লাইটটি মিনিমাম আপনাদের 1.5 ঘন্টা ব্যাকআপ দিবে। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।